নমস্কার বন্ধুরা, পিউপ্রিয়া কিচেনে স্বাগত। আজকে দেখিয়ে দেবো যে কোনো সময় মিষ্টি খেতে ইচ্ছা করলে ঘরেই আপনারা দারুণ স্বাদের সুজির এই ভাজা মিষ্টিটি তৈরি করে ফেলতে পারেন। আর এটা তৈরি করতে বেশি টাইমও লাগবে না, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো চলুন সহজ উপায়ে রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি এখানে একটি প্যানের ভিতরে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে গরম করে। ঘি দেওয়ার ফলে ফ্লেভারটা দারুণ আসে। যদি ঘি না থাকে এর পরিবর্তে সাদা তেল দিয়েও মিষ্টিটা তৈরি করা যাবে। তো এখানে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ সুজি। সুজিটাকে 1 থেকে 2 মিনিট ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রাখবেন। হাই ফ্লেমে এটা ভাজতে গেলে হয়তো পুড়ে যাবে যে কোনো জায়গায়, আর তখন কিন্তু মিষ্টিটা খুব ভালো তৈরি হবে না। তাই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এটা কিন্তু লাল করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা একটু ব্যাস রোস্ট করে নিলেই কিন্তু হয়ে যাবে। 2 মিনিট পর দিয়ে দিলাম 3 চামচ ময়দা। নর্মাল যে চামচ আমরা ব্যবহার করি সেই চামচের পরিমাপে অনুযায়ী আমি কিন্তু 3 চামচ ময়দা দিয়েছি। ময়দা দেওয়ার পরও আমি 2 মিনিট নেড়ে নিলাম। এখন দিয়ে দিলাম 1 কাপ উষ্ণ গরম দুধ। প্রথমেই আমি দুধটাকে ভালো করে জাল করে নিয়েছিলাম। জাল করে নেওয়া দুধটাই এর ভিতরে অ্যাড করে দিয়েছি। দুধটা দিয়ে করলে মিষ্টিটা খেতে ভালো হয়। দুধ না থাকলে আপনারা এর পরিবর্তে জলও এখানে ব্যবহার করা যেতে পারে। এবার স্প্যাচুলার মাথাটা দিয়ে বেশ একটু চেপে চেপে এটাকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু হালকা যে দলাপাকা ভাবটা দেখা যাচ্ছে সেটা শেষ হয়ে যাবে। তো ফ্লেভারের জন্য আমি দিয়েছি হাফ চামচ এলাচ গুঁড়ো আর 1 চামচ সবার শেষে ঘি দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। হাফ কাপ সুজির জন্য 1 কাপ দুধই যথেষ্ট, বা 1 কাপ জল দিলেই কিন্তু খুব ভালো করে ডোটা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে আমি একটু চেপে চেপে এটাকে মেখে নিলাম। এবার হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা পরিমাণ শক্ত রাখতে হবে। হাত দিয়ে চাপ দিলে দেখুন খুব সহজেই কিন্তু এরকম দলা পেকে যাচ্ছে। এরকম হলেই কিন্তু নামিয়ে নিতে হবে সুজির ডোটা। এবার একটি থালার ভিতরে নিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। হাতে অবশ্যই একটু ঘি লাগিয়ে নেবেন যাতে থালা বা হাতে কোনো জায়গায় ডোটা না লাগে। আর হাতের নিচ দিকটা দিয়ে এরকম খুব ভালো করে একটু চেপে চেপে এটাকে মেখে নিতে হবে যাতে সুন্দর একটা মোলায়েম স্মুথ ডো তৈরি হয়ে যায়। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মেখে নেওয়ার পর এটা স্মুথ হয়ে গেছে। এখন একটা বাটি দিয়ে ঢেকে রেখে দিলাম 5 মিনিটের জন্য। অন্য একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখানে আমি চিনি শিরাটা তৈরি করে নেব। তো 1 কাপ জল দিয়েছি, তার ভিতর দিলাম 1 কাপ চিনি, আরও অল্প একটুখানি জল এখানে অ্যাড করে দিলাম। হাফ কাপেরও কম পরিমাণ জল হবে। সাথেই দিয়েছি 2টো এলাচ। এলাচটাকে আমি একটুখানি থেতো করে নিয়েছি। এই শিরাটা কিন্তু 1 তার বা 2 তারের শিরা হবে না, অল্প একটুখানি চিপচিপা ভাব হলেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটুখানি জাল করে নিলেই শিরাটা তৈরি। অল্প একটুখানি আমি এখানে ফুড কালার ইউজ করলাম যাতে মিষ্টিটা দেখতে একটু কালারফুল হয়। আপনারা চাইলে সাদা শিরাটাই তৈরি করে নিতে পারেন। তো 2-3 মিনিট ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে। এখন শিরাটাকে ঢেকে রেখে দিলাম সাইডে। তত সময় কড়াইতে তেল গরম হওয়ার জন্য রেখে দিলাম। চিনির রসটা বা শিরা প্রথমে তৈরি করে নিতে হবে, তারপরেই কিন্তু এই কাজটা করতে হবে। এবার একটি বেলন চাকিতে ভালো করে একটুখানি ঘি লাগিয়ে নিলাম যাতে বেলার সময় লেগে না যায় চাকি বা বেলুনে। এবার সুজির ডোটা রেখে উল্টে পাল্টে একটুখানি হাত দিয়ে প্রেস করে ভালো করে এটাকে বেলে নিতে হবে। বেশ গোল আকার করে একটু মোটা সাইজের করেই বেলে নেব। সাইডটা হয়তো এরকম হালকা একটু ফেটে যেতে পারে, তো সমস্যা নেই, এটাকে কেটে শেপ দিতে হবে। আপনারা চাইলে সাইডের অংশটা কেটে বাদ দিয়ে আবার আরেকবার বেলে নিতে পারেন। মোটা দেখুন ঠিক এরকম রাখতে হবে। এখন একটি ছুরির সাহায্যে সাইডের এক্সট্রা ফাটা অংশটুকু আমি কেটে রেখে দিচ্ছি, পরে আবার ওটাকে বেলে মিষ্টি শেপ দিয়ে নেব। আমি এখানে চৌকো শেপ দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দসই যে কোনো শেপে মিষ্টিগুলো কেটে নিতে পারেন। চৌকো শেপ দিলে মিষ্টিটা দেখতে কিন্তু দারুণ হয়। সাইডের অংশটা রেখে দিয়েছি।
এখন দেখুন মিষ্টিটা ঠিক কতটা মোটা হয়েছে, দারুণ স্বাদের, বেশ বিস্কুটের মতোই কিন্তু দেখতে হয়েছে। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। যদি লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নেন তাহলে এর ভিতরে অনেকটাই তেল ঢুকে যাবে আর অনেকটা খাস্তা রকম হয়ে যাবে, তখন কিন্তু চিনির শিরাটা বেশি ভালো এর ভিতরে ঢুকবে না আর ভিতরটাই কিন্তু শক্ত থেকে যাবে আর সেই মিষ্টিটা খেতে একদমই ভালো লাগবে না। তাই হাই ফ্লেমেই 2 থেকে 3 মিনিট একটুখানি নাড়াচাড়া করে নিলেই মিষ্টিগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে। কোনো রকম কালার ছাড়াই দেখুন কত সুন্দর কালার এসে গেছে। দু সাইড থেকে দেখলে বুঝতে পারবেন মিষ্টিগুলো কিন্তু বেশ অনেকটাই ফুলে গেছে আর এরকম ফোলার ফলেই কিন্তু খুব সুন্দর এর ভিতরে চিনির শিরাটা ঢুকে যাবে। যেহেতু আমি অতিরিক্ত মোটা রাখিনি তাই এর ভিতরে অনায়াসেই শিরাটা ঢুকে যাবে আর মিষ্টিগুলো খেতেও কিন্তু দারুণ হবে। আরও একবার ছিল সেটাও আমি দিয়ে দিলাম আর উল্টো পাল্টে এগুলোকেও ভেজে নেব। আর ভেজে নিয়ে মিষ্টিগুলো ডাইরেক্ট শিরার ভিতরে দিয়ে দিতে হবে, কোনো রকম কিন্তু ঠান্ডা করা যাবে না। আর শিরাটাকেও অবশ্যই হালকা গরম রাখতে হবে, একেবারে ঠান্ডা শিরার ভিতরে দিলেও কিন্তু শিরাটা টেনে নেবে না। দেখতেই পাচ্ছেন পরের ব্যাচের মিষ্টিগুলো আমি ভেজে তুলে নিয়েই সঙ্গে সঙ্গে শিরার ভিতরে ডুবিয়ে দিলাম আর শিরা থেকে কিন্তু এখনও পর্যন্ত ধোয়া বের হচ্ছে। তাই প্রথমেই কিন্তু চিনার শিরাটা তৈরি করে নিতে হবে, তারপরে মিষ্টিগুলো ভাজতে হবে। আর এরকম ডাইরেক্ট শিরার ভিতরে দিয়ে খুব ভালো করে একটুখানি ডুবিয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আমি আধা ঘন্টা পর্যন্ত। আধা ঘন্টা বা 1 ঘন্টা আপনারা রেখে দেবেন, দেখবেন দারুণ কিন্তু শিরাটা ঢুকে যাবে মিষ্টির ভিতর। কতটা চিনির রস আমি তৈরি করেছিলাম, অনেকটাই শিরা কিন্তু টেনে নিয়েছে। 1 তার বা 2 তারের শিরা তৈরি করলে মিষ্টির ভিতরে বেশি ঢোকে না, তাই এরকম চিপচিপা হালকা একটু হলেই সেই শিরার ভিতরে মিষ্টিগুলো তৈরি করে দিয়ে দেখবেন খুব সুন্দরভাবে রসটা টেনে নেবে। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। একটা মিষ্টি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি, মাঝখান থেকেই কেটে দেখালাম। দেখুন কত সুন্দর, কোনো রকম দলা পাকা নেই মাঝখানে। রসে ভরা সুজির ভাজা মিষ্টি একদম তৈরি হয়ে গেছে এটা সার্ভ করার জন্য। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম সহজ রেসিপি পাওয়ার জন্য। এই মিষ্টিটা খেতে কিন্তু অনেকটা গোলাপজামের মতো লাগে, তো অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আশা করছি সবার খুবই পছন্দ হবে। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।